শাহবাগ মোড়ে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জাহিদ, আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টার বরাবর ওনারা স্মারকলিপি দিয়েছেন, একটি প্রতিনিধি দল মূলত সেখানে গিয়েছিল। এখন আসলে তারা রাস্তায় অবস্থান নিয়ে আছেন, কি দাবি জানাচ্ছেন তারা বা কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন আমাদের। প্রাথমিক শিক্ষকদের যে দাবি, তারা দ্বিতীয় গ্রেডের পদমর্যাদার, অর্থাৎ তারা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা চান। এই দাবিতে মূলত তারা আজকে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের কর্মসূচি শুরু করেন। সেখান থেকে তারা দুপুরের পরে বিকেলের দিকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে রওনা হলে তাদেরকে শাহবাগ থামিয়ে দেওয়া হয়। এখানে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়। এরপরে যেটি হয়েছে যে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রতিনিধি দল গিয়েছিলেন, সেখানে তারা তাদের দাবি তারা জানিয়ে আসছেন। এখন তারা অবস্থান করছেন শাহবাগের যেই গ্রন্থাগার রয়েছে এবং জাতীয় জাদুঘর রয়েছে, সেই প্রান্তে তারা অবস্থান করছেন। এখানে শিক্ষকদের সংখ্যা অনেকটাই কমে গেছে। যারা সকাল থেকে আন্দোলন করছিলেন তারা অনেকেই চলে গেছেন। এখন স্বল্প কিছু শিক্ষক তারা এখানে অবস্থান করছেন এবং যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলেন প্রতিনিধি হিসাবে, সেখান থেকে ফিরে এসেছেন একজন, এবং তিনি এসে যেটি বলছেন যে তারা যেই দাবিটি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলেন তাদের সেই দাবিটি একজন কর্মকর্তা রেখেছেন। যদিও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো গুরুত্বপূর্ণ অথবা দায়িত্বশীল কোনো ব্যক্তি তাদের সঙ্গে দেখা দেয়নি, বা তাদের যে আবেদনটি, তাদের যে দাবি, সেই দাবির তারা যেই আবেদনটি নিয়ে গিয়েছিলেন সেটি কাউকে দিতে পারেননি। এটি তার প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে দিয়ে আসছেন। এটি এখানে যে শিক্ষক সমন্বয়ক রয়েছেন, যিনি এই শিক্ষকদের আন্দোলনটি সমন্বয় করছেন, মাহবুবুর রহমান, তিনি এই তথ্যটি জানিয়েছেন। শাহবাগের একটি রাস্তার এক পাশে তারা অবস্থান করছেন। শিক্ষকদের সংখ্যা শুরুতে যা ছিল তার থেকে এখন কিছুটা কম। আর যেটি তাদের মূল দাবি, যে তারা যেটি বলতে চাচ্ছেন যে তারা তৃণমূল পর্যায়ে, অর্থাৎ প্রাথমিক যে শিক্ষা এবং যেখানে শিক্ষার্থীদের এবং যেখানে শিশুদের হাতে খড়ি হয় শিক্ষার এবং একদম প্রথম স্তর শিক্ষার, সেই স্তরে তারা শিক্ষকতা করেন, অথচ তাদের মান, তাদের মর্যাদা, তাদের বেতন, সুযোগ সুবিধা সব কিছু একটি রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মতো। এবং এই তৃতীয় শ্রেণীর কর্মচারীদের যেই বেতন, যে সুযোগ সুবিধা, সেটি থেকে তারা বের হয়ে তারা দশম গ্রেডের সুযোগ সুবিধা চান। অর্থাৎ দশম গ্রেডের একজন কর্মকর্তা যে ধরনের সুযোগ সুবিধা এবং তাদের যে পদমর্যাদা রয়েছে সেগুলো তারা চান। এর দাবিতেই মূলত তাদের এই আন্দোলন, এবং এখন তারা শাহবাগে অবস্থান করছেন। কতক্ষণ তারা এখানে অবস্থান করবেন সেটি এখন পর্যন্ত তারা নিশ্চিত করেননি। তবে তাদের পক্ষ থেকে যেই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন তারা অনেকেই শাহবাগে ফিরে এসেছেন। তন্ময়, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের পরও শাহবাগে অবস্থান করছেন সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সেই খবরাখবর আমাদেরকে শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।